বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো এমন একজন মানুষের কথা যিনি প্রমাণ করেছেন জীবনে অভিজ্ঞতার অভাব, বড় ডিগ্রি বা বড় পরিচয় ছাড়াও শুধু নিজের পরিশ্রম, জেদ আর মানুষের উপকার করা মানসিকতা থাকলে জীবনে কেউই আপনাকে কখনো থামাতে পারবে না। আজকে আমরা জানবো নির্মা কোম্পানির সাকসেসের কথা, তাও আবার জিরো থেকে একদম হিরো হওয়া পর্যন্ত। তো গল্প শুরু হয় গুজরাটের এক ছোট্ট গ্রাম থেকে। খুবই সাধারণ পরিবার। সেই পরিবারে জন্ম নিয়েছিলেন কারসন ভাই প্যাটেল। বাবা কৃষক, তাই সংসারে খুব বেশি আয়ের উৎস ছিল না। কারসন ভাই নিজেও জীবনে খুব কিছু চাননি, শুধু চাইতেন পরিবারের দায়িত্বটুকু যেন ঠিকভাবে পালন করতে পারেন। পড়াশোনা শেষ করে একটা সরকারি ল্যাবরেটরিতে কেমিক্যাল টেকনিশিয়ান হিসেবে ছোট্ট চাকরি পান। মাস শেষে সামান্য কিছু বেতন, যা দিয়ে সংসার কোনোভাবে চলছে। কিন্তু তখনকার সময়ে একটা জিনিস কারসন ভাইকে খুবই ভাবাতো। দেখতেন শহর বা গ্রামে সব মানুষ, বিশেষ করে গরিব মধ্যবিত্তরা, ভালো ডিটারজেন্ট কিনতে পারছে না। বাজারে তখন সেই বড় বড় ব্র্যান্ড যেমন সার্ফ, রিন ইত্যাদি, কিন্তু তাদের দামে সাধারণ মানুষের পক্ষে কেনা খুবই কঠিন হয়ে যেত। কাপড় ধোয়া, পরিষ্কার রাখার মতো সাধারণ জিনিসও যেন বিলাসিতা হয়ে দাঁড়িয়েছিল। তো এখানেই কারসন ভাই একটা সুযোগ দেখতে পেলেন। মনে মনে ভাবলেন, আমি যদি এমন কিছু বানাতে পারি যেটা ভালো হবে কিন্তু দামে সস্তা হবে, তাহলেই তো লাখো মানুষের উপকার হবে। তো সেই জন্য দিনে অফিসের কাজ আর রাতে বাড়ি ফিরে নিজের এক ছোট্ট ঘরে শুরু করলেন তিনি এক্সপেরিমেন্ট। মাটি, ঝুড়ি, পুরনো কিছু কেমিক্যাল, এসব দিয়েই বানাতে লাগলেন নিজের হাতে ডিটারজেন্ট পাউডার। বারবার চেষ্টা করছেন, কখনো সফল কখনো ব্যর্থ। সে সময় কোনো বড় ল্যাব বা মেশিনের সাপোর্ট কিছুই ছিল না, ছিল শুধু সে নিজে আর তার ভেতরের অদম্য জেদ। তো অবশেষে অনেক কঠোর পরিশ্রম করার পর তৈরি হলো তার প্রথম ডিটারজেন্ট পাউডার, যার নাম দিলেন নির্মা। তার ছোট্ট মেয়ে নিরুপমা এর নাম থেকে। দুর্ভাগ্যজনকভাবে তার সেই মেয়ে ছোটবেলায় মারা গিয়েছিল, তাই নির্মা নামটাতে তার এক ভিন্ন অনুভূতি, ভালোবাসা আর আবেগ ছিল। তবে পণ্য বানানো গেলেও সেটি বাজারে পৌঁছানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তার কাছে, কারণ কোনো বড় কোম্পানির মতো বিজ্ঞাপন করার মতো তার কাছে সেই পরিমাণ টাকা ছিল না। আর দোকানদারেরাও তখন অচেনা একটা ব্র্যান্ড রাখতে রাজি হচ্ছিল না। তাই কারসন ভাই নিজেই সাইকেলে করে বাড়ি বাড়ি ঘুরে নিজের হাতে বানানো নির্মা বিক্রি করতে শুরু করলেন। সকালে অফিস যাওয়ার আগে এবং অফিস থেকে সন্ধ্যায় ফিরে সে তার প্রোডাক্ট বিক্রি করতে লাগলেন। তার হাতে ছিল সস্তা প্যাকেট, যেখানে অন্য ডিটারজেন্ট বিক্রি হচ্ছিল 13 থেকে 14 টাকায়, সেখানে কারসন ভাই বিক্রি করতেন মাত্র 3 টাকা কেজি। গ্রামের লোকেরা তো দেখে একদম অবাক, এত সস্তা, আবার কাপড় পরিষ্কার হচ্ছে ভালোভাবে। তো একে একে খবর ছড়াতে থাকলো, নির্মা নামের নতুন পাউডার আসছে বাজারে, দাম কম কিন্তু কাজ খুবই ভালো। 1 জন 2 জন থেকে 10 জন, তারপর 100 জন, মুখে মুখে ছড়িয়ে পড়ল নির্মা নাম। কারসন ভাই নিজের একার পক্ষে আর চাহিদা মেটানো সম্ভব হচ্ছিল না, তাই ধীরে ধীরে বাড়ালেন উৎপাদন। একটা ছোট্ট ইউনিট খুললেন, নিজের পরিচিত লোকেদের নিয়ে কাজ শুরু করলেন। কিন্তু তবুও তার লড়াই এখানেই শেষ নয়। বড় বড় কোম্পানি তখন চোখ রাঙাচ্ছে, দোকানদারদের চাপ দিচ্ছে, আমাদের ব্র্যান্ড ছাড়া অন্য কিছু রাখবে না। অনেকেই নির্মা রাখার সাহস পায়নি। তো কারসন ভাই জানতেন, বাজারে টিকে থাকতে হলে শুধু পণ্যের মান ভালো থাকলেই চলবে না, সাধারণ মানুষের মনে একটা সম্পর্ক তৈরি করতে হবে। ঠিক তখনই আসে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। টিভি তখন ভারতের ঘরে ঘরে পৌঁছাতে শুরু করেছে। কারসন ভাই সেখানে একটা নতুন বিজ্ঞাপন তৈরি করলেন। বিজ্ঞাপনে দেখা গেল একদম সাধারণ পরিবারের একটা ছোট্ট মেয়ে ঘুরছে, আর তার পেছনে বাজছে সেই বিখ্যাত গান, দুধ সে ভি সফেদি নির্মা সে আয়ে, রঙিন কাপড় ভি খিলখিল যায়। এই গানটা যেন রাতারাতি ভারতবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ল। সাধারণ মানুষ এই গানে নিজেদের খুঁজে পেল, মনে হলো এই ব্র্যান্ডটা তো তাদের জন্যই তৈরি। তো এরপর আর তাকে পেছনে তাকাতে হয়নি। সেই পুরো গ্রাম, শহর, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবাই নির্মা কিনতে শুরু করলো। দাম কম, মান ভালো, পরিচিত গান। নির্মা হয়ে উঠল ভারতের ঘরে ঘরে একটি অবিচ্ছেদ্য নাম। আজ নির্মা শুধু ডিটারজেন্ট নয়, নানা রকম কসমেটিক্স, সোপ, ক্লিনার, সিমেন্ট, খাবার, প্রোডাক্ট, সব কিছুতেই বিশাল সাম্রাজ্য। কারসন ভাই প্যাটেল, যিনি একসময় সাইকেলে ঘুরে নিজের পণ্য বিক্রি করতেন, আজ হাজার হাজার কোটি টাকার ব্র্যান্ডের মালিক। তিনি আজ ইন্ডিয়ার ডিটারজেন্ট কিং নামে পরিচিত। তবে সবচেয়ে বড় কথা, এটা কখনোই শুধু ব্যবসার গল্প নয়, এটা এক মানুষের জেদ, কষ্ট আর স্বপ্নের গল্প, যিনি বুঝিয়ে দিলেন শূন্য থেকে শুরু করেও শুধু সৎভাবে মানুষের উপকার করতে চাইলে
পরিশ্রম করলে সে একদিন অবশ্যই সফলতার শিখরে পৌঁছাতে পারবে। তো বন্ধুরা, এই নির্মার গল্পটি আমাদের একটা শিক্ষা দেয়, আপনার পেছনে কেউ না থাকলেও আপনি নিজেই নিজের সাহস আর নিজের শক্তি হতে পারেন। শুরুটা ছোট হলেও যদি লক্ষ্য বড় হয় আর পরিশ্রম থেমে না থাকে, সাফল্য শুধু সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটি প্লিজ লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এমনই মোটিভেশনাল ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের সঙ্গে থেকো। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখনকার মতো এই পর্যন্তই।